ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত সোমবার রাতে বিশ্বকাপে ব্রাজিল জাপান ম্যাচ শেষে আদাবরে আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশারের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরদিন এই ঘটনা নিয়ে নবোদয় হাউজিংয়ে সালিশি বৈঠকে বাশার সহ দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বাশারের মৃত্যু হয়, আর আহত সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রিপনের দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের সঙ্গে আরো অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। তেজগাঁ বিভাগ বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানান এই গোয়েন্দা কর্মকর্তা। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি। তৎকালীন এএসপি ফজলুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সুখরঞ্জন বালি সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তাকে শুক্রবার কারাগারে পাঠায় আদালত। গাড়িতে তোলার ক্ষেত্রে রাজীব হোসেন, এখন, ঢাকা। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম।